অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই আমি আমার ফোন থেকে ট্রুকলার আনইনস্টল করেছি, তবুও অন্য মানুষের ফোনে আমার নাম শো করছে। এটা কেন হচ্ছে? এর কারণ খুব সিম্পল। দেখুন, ট্রুকলার শুধু অ্যাপ না, এটা একটা ক্লাউড বেস ডেটাবেস সিস্টেম। আপনি অ্যাপ ডিলিট করলে আপনার ফোন থেকে যাবে, কিন্তু সার্ভারে আপনার ডেটা থেকে যায়। আর এখান থেকেই কি শুরু হতে পারে? শুরু হতে পারে প্রাইভেসি ইস্যু, আইডেন্টিটি মিসইউজ রিস্ক, স্ক্যাম এবং ফেক প্রোফাইল প্রবলেম। এই জন্যই আজ আমি আপনাকে দেখাবো অফিসিয়াল সেভ মেথড, যেটা ব্যবহার করে আপনি ট্রুকলার ডেটাবেস থেকে আপনার নাম রিমুভ করতে পারবেন। তাই আপনি যদি এখনও ট্রুকলার ব্যবহার করছেন, এগুলো জানা দরকার। অথবা আপনি আগে ব্যবহার করেছেন এবং আপনি আনইনস্টল করে দিয়েছেন, তাহলে এই ভিডিওটা স্কিপ না করাই ভালো। কারণ শুধু ট্রুকলার আনইনস্টল করলেই আপনার নাম আর নাম্বার ডিলিট হয় না। আজ আমি দেখাবো কি করে ট্রুকলার থেকে আপনার নাম নাম্বার পার্মানেন্টলি রিমুভ করবেন, যাতে আপনার প্রাইভেসি, সিকিউরিটি এবং পার্সোনাল প্রোটেকশন ঠিক থাকে। শুরু করার আগে একটু বলে নিই, আপনাকে অনেক ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটাই যদি কমপ্লিট দেখেন, সমস্ত যত রকম প্রবলেম আপনার আসতে পারে, যেমন হাউ টু ডিলিট মাই নাম্বার ফ্রম ট্রুকলার, ট্রুকলার আনলিস্ট নাম্বার প্রসেস, নেম রিমুভ কনফার্মেশন, ফিউচার প্রাইভেসি প্রোটেকশন টিপস, এই সবটা এই একই ভিডিওতে আপনি দেখতে পাবেন। প্রথমে আমি ব্রাউজারে নিয়ে যাব এবং যে কোনো ব্রাউজারে আপনি ওপেন করে কি করে এটা করবেন সেটা দেখাবো। তারপরে কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে সেটা দেখাবো। তারপরে আপনার ফোনে যদি এখনও ট্রুকলার থাকে এবং আপনি চাইছেন এটাকে পার্মানেন্টলি ডিলিট করতে, সেটা কোন প্রসেসে করলে পারফেক্ট হবে সেটাও আপনি দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে যে কাজটা করবেন, আপনি যে কোনো ব্রাউজারে এইটা ওপেন করতে পারেন। আমি ক্রোমে দেখাচ্ছি। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর এখানে যে সার্চ রয়েছে, এখানে ট্রুকলার আনলিস্ট নাম্বার এটা লিখে সার্চ করতে হবে। এটা সার্চ করলে দেখবেন একটা অফিসিয়াল লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, যে ট্রুকলার আনলিস্ট নাম্বার করার জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি এটার উপরে ক্লিক করলাম। এবারে দেখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন কি চেঞ্জ মাই নেম, এখানে কিন্তু ক্লিক করবেন না। কারণ আমাদের কাজ নাম পরিবর্তন করে না, আমাদের কাজ ডেটাবেস থেকে আমাদের যে নাম সেই ডেটা ডিলিট করা। তাই আপনি স্ক্রল করুন, নিচে যান। এখানে দেখুন লেখা আছে নো আই ওয়ান্ট টু আনলিস্ট। এই জায়গাটায় আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে, এখানে আপনার ফোন নাম্বার দিন। আপনি যে নাম্বারে আর কি আনলিস্ট করতে চান, যে ফোন নাম্বারটা ট্রুকলারে থাকবে না, সেই নাম্বারটা এখানে বসান। এবং দেখুন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে দেশের মানুষ সেই দেশের কান্ট্রি কোড অবশ্যই দিবেন, তা নাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে +91। এবারে কি করতে হবে, যে আই অ্যাম নট এ রোবট, এই ভেরিফাইটা করতে হবে। এইটা করে নিয়ে ইয়েস সিলেক্ট করুন। ঠিক আছে, এই জায়গাটা ভালোভাবে দেখে নিন যে আই এম নট এ রোবট, এখানে টিক ওঠার পর এখানে দুটো অপশান রয়েছে, ডু ইউ স্টিল হ্যাভ অ্যাক্সেস টু দিস ফোন নাম্বার, এখানে ইয়েস করবেন। এবং নিচে দেখুন লেখা আছে আর ইউ এবল টু সেন্ড অ্যান্ড রিসিভ SMS অন দিস ফোন নাম্বার, এখানেও ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে দেখুন নিচে অনেকগুলো অপশান রয়েছে এবং এখানে দেখুন লেখা আছে না যে আই ডোন্ট ইউজ ট্রুকলার এনিমোর, এইটাকে ক্লিক করুন। ক্লিক করে এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে আনলিস্ট, এই জায়গাটায় ক্লিক করে দিন। ক্লিক করার পর এই যে নাম্বারটা আপনি দিয়েছেন, এখানে এই যে ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি গেছে। ঠিক আছে, এইটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর এখানে দেখুন উপরে এসছে এবং এই জায়গাটায় আপনি সেইটাকে বসাবেন। বসিয়ে এখানে যে লিস্ট, এটাতে ক্লিক করলেই এখানকার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এর পরেও কিছু সেটিং রয়েছে, সেগুলো অবশ্যই মন দিয়ে দেখুন, যাতে ভবিষ্যতে প্রবলেম না আসে। এবারে দেখুন, এই যে কাজটা করলেন, এতে ট্রুকলার অ্যাকাউন্টের যে ডেটা সেটা রিমুভ রিকোয়েস্ট অফিসিয়াল সার্ভারে চলে গেল, অর্থাৎ আপনি রিকোয়েস্টটা পাঠিয়ে দিলেন। এবার এই রিকোয়েস্ট পাঠানোর কতক্ষণ পরে পুরোপুরি রিমুভ হবে? মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় মোটামুটি। এবার কম বা বেশি হতে পারে, সেটা বিষয় নয়, সেটা তো এক সময় হয়েই যাবে। কিন্তু যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আপনার এরপর মনে রাখা উচিত, দেখুন যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, অনেক মানুষ শুধু ট্রুকলার আনইনস্টল করে দিয়ে বা এইরকমভাবে এসে নামটা রিমুভ করার জন্য অ্যাপ্লাই করে দিয়ে ছেড়ে দেয়। কিন্তু এটা একটা বিগ মিস্টেক, বা বলতে পারেন আপনি বিগ প্রাইভেসি মিস্টেক। কারণ কি? কারণ ডেটা তখনও অনলাইন ডেটাবেসে থাকতে পারে। এজন্যই কি অলওয়েজ ইউজ অফিসিয়াল আনলিস্ট মেথড,
অর্থাৎ আনলিস্ট যদি করতে হয় সেটা অফিসিয়াল যে মেথড রয়েছে, অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে করবেন। আর র্যান্ডাম ওয়েবসাইট কখনো ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না ঠিকঠাক করে। আর ওটিপি বা ভেরিফিকেশান কোড কাউকে দেবেন না, এটা খুব বেশি খারাপ জিনিস আজকের ডেটে। এগুলো স্ক্যাম প্রিভেনশন এবং হ্যাক প্রোটেকশনের জন্য খুব জরুরি। এগুলো না করলে কিন্তু প্রবলেম আসতে পারে। কাজেই আপনি অ্যাওয়ারনেস হিসেবে এটাকে দেখুন, কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, শুধু সচেতন থাকতে হবে আপনাকে। আরেকটা টিপস যেটা আমি আপনাকে বলবো, এটা টিপস নয়, এগুলো ফলো করা উচিত অবশ্যই। যদি আপনি ফিউচারে ডেটা লিক রিস্ক কমাতে চান, তাহলে আপনি যেটা করবেন যে ট্রুকলার অ্যাপ আবার আপনার ফোনে কখনো ইনস্টল করবেন না, ঠিক আছে? আর কন্ট্যাক্ট যে সিঙ্ক পারমিশন এটা সবসময় বন্ধ করে রাখবেন এবং আননোন অ্যাপ ইনস্টল পারমিশন বন্ধ রাখুন। এগুলো আপনার ডিজিটাল সিকিউরিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কাজ। এবং সবসময় মনে রাখবেন যে এখানে একটা কোশ্চেন কিন্তু সবাই করে থাকে এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনও বটে, যে অনেকে ভাবে যে আনলিস্ট করার পর আমার নাম আবার আসতে পারে, ট্রুকলারে আবার দেখা যাবে না তো। এক্ষেত্রে আমি যদি বলি যে হতে পারে, দেখা যেতে পারে। এক কথায় বললে হ্যাঁ। কারণ কি, কেউ যদি আপনার নাম্বার তার ফোনে আর সেভ করে রাখে, এবং এখানেই একটা জিনিস বোঝার রয়েছে, অনেকে বলে থাকেন যে আমার অরিজিনাল নাম ট্রুকলারে দেখায় না, অন্য নাম শো করে। কারণটা কি, হয়তো আপনি পরে ট্রুকলারে আপনার ফোনে ইনস্টল করেছিলেন, আপনার নিজের নাম দিয়েছিলেন, কিংবা ট্রুকলার এমন হচ্ছে যে অন্য কেউ আপনার নাম্বার তো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সেভ করে রেখেছে, যে যে নামে ডাকে আপনাকে সে সেই নামে সেভ করে রেখেছে। এবার ট্রুকলারকে আমি একটু আগেই বললাম যেটা ডেটাবেস সিস্টেম, যার ফলে কি ওই যে অন্যের ফোনে আপনার নাম্বার যে নামে সেভ করা রয়েছে সেটাই তাদের সার্ভারে চলে গেছে, যার ফলে আপনার অরিজিনাল নামটা দেখা যাচ্ছে না। এই প্রবলেমগুলো হয়। সেক্ষেত্রে যদি আপনি চান যে আপনার নামটা চেঞ্জ করবেন ডেটাবেসে, যেটা প্রথম লিঙ্কে যখন আমরা গিয়েছিলাম প্রথম যে অপশান এসেছিল চেঞ্জ নাম, সেই জায়গায় আপনি করে নিতে পারেন। আর যদি নাম্বার ডিলিট করতে চান তাহলে আপনি পরের আমি যেগুলো দেখালাম সেগুলো করলেন। এই কাজগুলো করার পর আপনি কি করবেন, ট্রুকলার যে অ্যাপটা রয়েছে তার উপরে একটু চেপে রাখবেন। চেপে রাখার পর অ্যাপ ইনফো যেটা আছে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পারমিশন সেকশন থাকে। এই পারমিশন সেকশনের ভেতরে যখন আপনি যাবেন, এখানে দেখুন অনেক রকম পারমিশন কিন্তু নিয়ে রাখে যখন অ্যাপটা আপনি ইউজ করবেন। তখন যখন ইউজ করবেন না তখন দেখুন এখানে যেমন আমি করে রেখেছি নো পারমিশন অ্যালাউড, অর্থাৎ আমার তো কাজ শেষ। এবার আমি যেটা করব, এখান থেকে ব্যাগে এসে এখানে যে আনইনস্টল অপশান রয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাপটাকে আনইনস্টল করে দেবো। তাহলে কিন্তু আর কখনো আমার এই ফোনে অন্তত এই ধরনের কোনো কিছু আর থাকবে না। আর আমি যেটা আগে বললাম যে অন্য কেউ যদি আপনার নাম্বার সেভ করে রাখে সেক্ষেত্রে ডেটাবেসে অনেক সময় দেখা যায়, কিন্তু আপনি জানবেন আপনি মোটামুটি আপনি এই কাজগুলো করে রাখলে সুরক্ষিত থাকলেন, আপনার দিক দিয়ে আর কোনো রকম প্রবলেম আসার কথা নয়। একটা জিনিস আপনি জেনে রাখুন, এই চ্যানেলে নিয়মিত অ্যান্ড্রয়েড সিকিউরিটি টিপস, স্ক্যাম প্রিভেনশন, প্রাইভেসি প্রোটেকশন টিপস, মোবাইল সেফটি সেটিং, এই সমস্ত বিষয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড হয়। কাজেই আপনি যদি চান তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও না করে থাকেন। দিস ভিডিও ইজ মেড ফর এডুকেশনাল অ্যান্ড অ্যাওয়ারনেস পারপাস অনলি। এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের শেয়ার করুন, তাদেরও জানতে সাহায্য করুন যে টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করে এবং সঠিক প্রসেস কি আছে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।